ঢাকার মতো একটা ব্যস্ত শহরে ব্যবসা করতে গেলে ঠিকঠাক একটা অফিস খুঁজে পাওয়া সে তো এক বিরাট চ্যালেঞ্জ, তাই না? আর অফিস তো শুধু চারটা দেয়াল না, এটা আপনার কোম্পানির একটা পরিচয়, আপনার সাফল্যের প্রথম সিঁড়ি। তো চলুন আজ আমরা জেনে নিই এই কঠিন সিদ্ধান্তটা কিভাবে আরেকটু সহজ করে ফেলা যায়। আচ্ছা, আপনি একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী, তাই তো? তাহলে ভাবুন তো, আপনার অফিসটা কি আসলে আপনার ব্যবসার গ্রোথের জন্য তৈরি? মানে এটা কি আপনার সাফল্যের পথে একটা দারুণ অস্ত্র হিসেবে কাজ করছে? এই প্রশ্নটার উত্তরই আমরা আজ খুঁজব। ঢাকায় যারা ব্যবসা বড় করছেন তারা আজকাল একটা খুব সাধারণ কিন্তু বেশ জটিল একটা উভয় সংকটে পড়েন। একদিকে যেমন একটা প্রফেশনাল ইমেজ ধরে রাখার চাপ, অন্যদিকে আছে বাজেটের সীমাবদ্ধতা। দেখুন, একটা সুন্দর প্রফেশনাল অফিস কিন্তু একটা কোম্পানির ওপর সবার ভরসা বাড়িয়ে দেয়, ক্লায়েন্টসরাও অনেক বেশি আস্থা পায়। কিন্তু সমস্যাটা হলো, নিজের একটা অফিস কেনা বা বানানো সে তো বিশাল খরচের ব্যাপার, আর নতুন বা মাঝারি ব্যবসার জন্য এটা একটা বিরাট ঝুঁকিও বটে। তাহলে এই উভয় সংকট থেকে বাঁচার উপায়টা কি? স্মার্ট সমাধানটা হলো অফিস ভাড়া নেয়া। এটা কিন্তু একই সাথে আপনার প্রফেশনাল ইমেজও ধরে রাখবে, আবার টাকাও বাঁচাবে। চলুন একটু ভেতরের ব্যাপারটা দেখি, এটা কিভাবে কাজ করে। অফিস ভাড়া নেওয়ার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? শুরুতেই বিশাল অঙ্কের টাকা ঢালতে হয় না। মানে একটা অফিস কিনতে গেলে যে পরিমাণ মূলধন লাগে তার চেয়ে অনেক অনেক কম খরচে আপনি কাজ শুরু করে দিতে পারছেন। আর ধরুন আপনার ব্যবসাটা বড় হচ্ছে, টিম মেম্বার বাড়ছে, তখন কি করবেন? ভাড়া করা অফিসের মজাটা এখানেই। যখন দরকার তখন সহজেই আপনি আরও বড় বা অন্যরকম কোনো জায়গায় শিফট করতে পারবেন, কোনো চাপই নেই। আরেকটা দারুণ ব্যাপার হলো, ভাড়ার জন্য বেশিরভাগ অফিসই কিন্তু একদম রেডি করা থাকে। মানে আপনাকে আর ফার্নিচার, ইন্টারনেট লাইন এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। সোজা কথায় ব্যাগ নিয়ে উঠবেন আর কাজ শুরু। এতে ব্যবসার গতিটাও ঠিকঠাক থাকে। এই চার্টটা দেখুন, পুরো ব্যাপারটা এক নজরে একদম পরিষ্কার হয়ে যাবে। কেনা বনাম ভাড়া খেয়াল করে দেখুন, একদম শুরুর খরচ থেকে শুরু করে ফ্লেক্সিবিলিটি, মেনটেনেন্স, এমনকি ফিনান্সিয়াল রিস্ক পর্যন্ত সব দিকেই কিন্তু ভাড়া নেওয়ার সুবিধাগুলো চোখে পড়ছে। বোঝাই যাচ্ছে আজকের দিনে স্মার্ট বিজনেস মুভ কোনটা। তো আমরা তো বুঝলাম অফিস ভাড়া নেওয়ার সুবিধাগুলো কি কি। আচ্ছা, এখন চলুন দেখি আপনার ব্যবসার জন্য ঠিক কোন ধরনের অফিস স্পেস সবচেয়ে ভালো হবে। সার্ভিসড অফিস নামটা হয়তো শুনে থাকবেন, এটা আজকাল খুব পপুলার। সোজা বাংলায় এটা হলো একটা রেডি টু মুভ প্যাকেজ। মানে টেবিল, চেয়ার, ইন্টারনেট, রিসেপশন সব রেডি। যারা একদম সময় নষ্ট না করে ঝটপট কাজ শুরু করতে চান তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা অপশন। এখানে দেখুন, মোটামুটি 4 ধরনের অফিস স্পেসের কথা বলা আছে। প্রাইভেট অফিস হলো তাদের জন্য যাদের একটা মাঝারি বা বড় টিম আছে। শেয়ার্ড অফিসগুলো আবার স্টার্টআপ বা ফ্রিল্যান্সারদের জন্য খুব ভালো। সার্ভিসড অফিসের কথা তো একটু আগেই বললাম, এটা হলো কুইক স্টার্টের জন্য বেস্ট। আর ভার্চুয়াল অফিস, এটা তাদের জন্য যাদের ফিজিক্যাল স্পেস দরকার নেই, শুধু একটা প্রফেশনাল অ্যাড্রেস হলেই চলে। তো একটা অফিস পছন্দ হলো, কিন্তু দাঁড়ান, ফাইনাল করার আগে কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। চলুন একটা চেকলিস্ট দেখে নিই, যেটা আপনাকে একদম সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করবে। এই 4টা স্টেপ কিন্তু খুব জরুরি। প্রথমত, লোকেশনটা দেখুন, আপনার টিম আর ক্লায়েন্টদের যাতায়াতের জন্য কি সুবিধা। দ্বিতীয়ত, ভিতরের সব সুযোগ সুবিধা, মানে ইন্টারনেট, ইলেকট্রিসিটি, সিকিউরিটি, এগুলো সব ঠিকঠাক আছে তো। তৃতীয়ত, অফিসের সাইজটা আপনার বর্তমান আর ভবিষ্যতের টিমের জন্য যথেষ্ট কিনা সেটাও ভাবতে হবে। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, ভাড়ার চুক্তির প্রত্যেকটা পয়েন্ট পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। ভবিষ্যতে যে কোনো আইনি ঝামেলা এড়াতে এই লিজ এগ্রিমেন্টটা কিন্তু মন দিয়ে পড়তে হবে। যেমন ধরুন, কতদিনের জন্য চুক্তি করছেন, সিকিউরিটি ডিপোজিট কত দিতে হবে, রিপেয়ারিং বা মেনটেন্যান্সের খরচটা কে দেবে, আর যদি কোনো কারণে চুক্তি ভাঙতে হয় তার নিয়মকানুনগুলো কি, এই সব কিছু একদম পরিষ্কার থাকা চাই। তো পুরো আলোচনার পর আমরা একটা সিদ্ধান্তে আসতেই পারি। দেখুন, অফিস কেনার কিছু লং টার্ম সুবিধা হয়তো আছে, কিন্তু আজকের দিনে একটা গ্রোয়িং ব্যবসার জন্য ভাড়া নেওয়াই কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল আর স্ট্র্যাটেজিক একটা ডিসিশন। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। মানে অফিস ভাড়া নেওয়াটা শুধু টাকা বাঁচানোর ব্যাপার না, এটা আসলে একটা স্মার্ট বিজনেস স্ট্র্যাটেজি। এটা আপনার ব্যবসাকে ফ্লেক্সিবল রাখে আর লম্বা সময়ের জন্য এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে চলুন আজকের আলোচনা থেকে মূল পয়েন্টগুলো আরেকবার ঝালিয়ে নেই। 1. ভাড়া নেওয়াটা বেশ সাশ্রয়ী। 2. একটা ভালো লোকেশন আপনার কোম্পানির ক্রেডিবিলিটি বাড়ায়। 3. এটা আপনাকে ব্যবসার প্রয়োজনে বদলানোর সুযোগ দেয়। আর 4. একটা পরিষ্কার চুক্তি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে। শেষ কথা হলো, একটা অফিস ভাড়া নেওয়া মানে শুধু একটা জায়গা ঠিক করা নয়,
এটা আসলে আপনার ব্যবসার স্বপ্নকে সত্যি করার দিকে প্রথম একটা বড় পদক্ষেপ। এখন প্রশ্ন হলো, এই নতুন অফিস থেকে আপনি আপনার ব্যবসার জন্য কোন ভবিষ্যৎটা গড়তে চলেছেন?